গাজায় অনেক যুদ্ধের গল্প লেখা হয়েছে, কিন্তু একসময় যে দৃশ্য কল্পনাতেও আসতো না, আজ সেটাই বাস্তব। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের শব্দে জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত কেঁপে উঠছে গোটা ইসরায়েল। মঙ্গলবার রাতের আকাশে যখন ভেসে উঠল হঠাৎ ক্ষেপণাস্ত্রের ঝলকানি, তখন এক মুহূর্তে সাইরেন বেজে উঠল ইসরায়েলের কেন্দ্রীয় অংশে। আতঙ্কে ছুটতে শুরু করলেন লাখ লাখ মানুষ, যেন কোনো অদৃশ্য ভূমিকম্প হঠাৎ নেমে এসেছে চারপাশে। ওয়াইনেট নিউজ ও আইডিএফ মুখপাত্র নিশ্চিত করেছে এই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল ইয়েমেন থেকে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে মাঝপথে প্রতিহত করেছে। কিন্তু তাতেও স্থবির হয়ে পড়ে দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল। দেশটির সবচেয়ে ব্যস্ত এবং আন্তর্জাতিক ফ্লাইটের মূল কেন্দ্র এই বিমানবন্দরটি, যা তেল আবিবের নিকটবর্তী এলাকায় অবস্থিত। মঙ্গলবারের হামলার পর সাময়িকভাবে সেখানে উড্ডয়ন ও অবতরণ স্থগিত করা হয়। এর আগে শুক্রবার রাত 9:30টার দিকে সাইরেন বেজে উঠেছিল ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আরাদ, হেব্রন, নেগেভের উত্তরে ও ডেড সির আশেপাশে। সেদিনে ক্ষেপণাস্ত্রটিও মাঝপথে বাধা পায়, কিন্তু আতঙ্কের মাত্রা বাড়িয়ে দেয় বীরশেভা শহর জুড়ে। নেগেভ মরুভূমির প্রান্তে অবস্থিত, কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই শহরে রয়েছে সামরিক স্থাপনা, বিশ্ববিদ্যালয় এবং বহু জনবসতি। হুথির আগের অনেক হামলার লক্ষ্যবস্তু ছিল এই বীরশেভা। সেই স্মৃতি আবার ফিরে এসেছে মঙ্গলবারের ঘটনায়, যখন এলাকা জুড়ে ছোটাছুটি শুরু করে নাগরিকরা। এই হামলা দেখিয়ে দেয় হুথির ক্ষেপণাস্ত্র সক্ষমতা যতবারই খর্ব করার চেষ্টা করা হোক না কেন, তারা এখনও বারবার ইসরায়েলের আকাশে হানা দিতে সক্ষম। ওয়াইনেট নিউজ জানাচ্ছে, সোমবারই ইসরায়েলি বাহিনী হুথির প্রধান বন্দর ঘাঁটিতে আঘাত হেনেছে, যে ঘাঁটিতে তারা নতুন করে পরিকাঠামো গড়ে তুলেছিল। তার জবাবে মঙ্গলবার রাতের এই হামলা। আসলে এই লড়াই এখন আর ইয়েমেন বনাম ইসরায়েলের সীমায় আটকে নেই। এটা এক বিস্তৃত যুদ্ধ, যেখানে গাজা, লেবানন, ইরান, হুথি এমনকি সিরিয়ার অংশগ্রহণ যুক্ত হয়ে যাচ্ছে। হুথির বার্তা স্পষ্ট, গাজার উপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা প্রতিরোধ চালিয়ে যাবে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, যদি ইসরায়েলের আকাশে হুথির ক্ষেপণাস্ত্রের ছায়া আরো ঘন হয়, যদি বেন গুরিয়নের মতো বিমানবন্দর আবার বন্ধ হয়, কিংবা বীরশেভার মতো শহর আবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই যুদ্ধ আর সীমান্তে থাকবে না, ঢুকে পড়বে মানুষের জীবনের প্রতিটি স্তরে।